মা বোনেরা তাদের জীবনে আঘাত প্রাপ্ত হয়, খুব বেশি কষ্ট পায় তিনটি ত্রুটির কারণে। আওয়াজ দিয়ে বলেন তো কয়টি ত্রুটি? তিনটি ভুলের কারণে মা বোনেরা জীবনে খুব বেশি কষ্ট পায়, অনেক বেশি আঘাত পায়। এক নাম্বার যে কারণটি আমি খুঁজে বের করেছি, এর কারণটা হচ্ছে এই যে বেশিরভাগ মেয়েরা আবেগ প্রবণ হয়, আবেগের স্রোতে ভেসে বেড়ায়। প্রচুর পরিমাণে মেয়েদের ভিতরে আজকাল আবেগ দেখা যাচ্ছে। কারণ আমি প্রমাণ দিচ্ছি, দেখেন, মেয়েরা বেশি আবেগী বিধায় গাঁজাখোর ছেলে পছন্দ হয়, 5 ওয়াক্ত নামাজি ছেলে পছন্দ করতে চায় না। ছেলের কাছে টাকা পয়সা নাই, ছেলের কাছে গাড়ি বাড়ি নাই, তাকওয়া আছে, মেয়ে বলেন না এটা খ্যাত। আর যেই ছেলের কাছে টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, আল্লাহর ভয় নাই, নামাজ কালাম কিছুই পড়ে না, দেখতে একটু সুন্দর, মেয়ে আবেগে পড়ে বলে আমি রাজি, আমি করব। এই আবেগটা ঠিক না। আবেগ জিনিসটা বড় খারাপ। আবেগ মানুষকে শেষ করে দেয়, আবেগ মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, ঠিক কিনা বলেন? এই আবেগের কারণে একটা মেয়ের জীবন, পুরো জীবনটাই ধূলিসাৎ হয়ে যায়। একজন মেয়ে আবেগে পড়ে সরকারি টাকলাকে বিয়ে করে এবং সেই মেয়েটার বিবাহিত যে জীবনটা, বিবাহের যে জীবনটাই আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে পুরো জীবনটাই ধূলিসাৎ হয়ে যায়। এজন্য মেয়েদেরকে বলতে চাই, আমার বোনেরা, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট, মন থেকে সম্মান করি। যদি জীবনে কষ্ট পেতে না চান, কন্ট্রোল ইউর ইমোশন। আবেগ নিয়ন্ত্রণ করবে যে সুখী হবে। আল্লাহ মা বোনদেরকে আবেগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুক। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যে কারণে নারীরা খুব বেশি জীবনে কষ্ট পায়, এটার কারণটা হচ্ছে নারীরা খুব সহজ সরল হয়, মনটা খুব সরল হয়, তো যাকে তাকে অতিরিক্ত লেভেলে বিশ্বাস করে ফেলে। কলিজার টুকরা যুবক মুরব্বীরা শোনেন, আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে যে ব্যক্তি কোনো মানুষকে অতিরিক্ত লেভেলে বিশ্বাস করবে, সে যে ধোঁকা খাবে, ছাকা খাবে, বেকা হবে, এখানে কোনো সন্দেহ নাই। কারণ আমার রসুলের মতো বিশ্বস্ত ব্যক্তি পৃথিবীতে আর কেউ কি হতে পারে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, ঠিক কিনা? The Prophet Muhammad, he was the most trusted worthy personality ever in the world. আমার নবীর মতো বিশ্বস্ত, আমার নবীর মতো এতটা বিশ্বস্ত ব্যক্তি পৃথিবীতে সেকেন্ড কেউ আর হতে পারে? নারীরা সহজ সরল কেমন হয় দেখেন। একজন ছেলের একটা R15 বাইক আছে, একটা DSLR ক্যামেরা আছে, একটা আইফোন আছে, তো মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ছেলেটা যখন R15 চালায় আসে, ড্যাশিং লুক, মাশাআল্লাহ, এখন সানগ্লাসও পরছে, যখনই এসে বলে যে আপনি দেখতে না আসলে খুব সুন্দরী, মেয়েটার এত সহজ সরল মন, মনে করে এ তো আমাকে সত্যিই ভালোবাসে। কিন্তু বোন, সে আপনাকে ভালোবাসে না, আসল উদ্দেশ্য ভোগ করা, ভোগ করা শেষ, আপনার সে ব্রেকআপও শেষ হয়ে যাবে। মেয়েদেরকে বলছি, বিশ্বাস করা হচ্ছে মানুষত্বের প্রতীক। বেঁচে থাকতে হলে আপনাকে বিশ্বাস করেই বাঁচতে হবে, কিন্তু কখনো কাউকে অতিরিক্ত লেভেলে বিশ্বাস করা যাবে না। আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ুন আমিন। লাস্ট পয়েন্ট, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? মা বোনরা জীবনের সবচাইতে বেশি কষ্ট পায় 3 নাম্বার যে কারণ, সেটি হচ্ছে মাদের ভেতরে, মেয়েদের ভেতরে অতিরিক্ত লেভেলের মায়া কাজ করে। এই মায়া জিনিসটা বড় খারাপ। অতিরিক্ত লেভেলের মায়া কখনো মানুষের জীবনে সুখ বয়ে আনতে পারে? আপনি দেখেন, এই যুবকরা শোনো তো, মুরব্বীরাও শোনেন, বাসার ভেতরে সবচেয়ে বেশি ভালোবাসা আপনাকে কে বলেন তো? কে কে? যেই মা খায় নাই, সকালেও খায় নাই, দুপুরেও খায় নাই, সন্তান বাহির থেকে আসছে, নিজের খাবার সন্তানকে দিয়ে বলে বাবা তুই খেয়ে নে, আমার পেট ভরা। দিস ইজ
দ্য লাভ অফ মাদার। কেন? মায়ের হৃদয়ে অধিক পরিমাণে মায়া ঢুকিয়ে দিয়েছে একজন, তিনি কে? তো নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় অতিরিক্ত মায়ার কারণে। আল্লাহ তাআলা মা বোনদেরকে অতিরিক্ত মায়ার থেকে হেফাজত করুক, পড়া আমিন। এই টপিকে লাস্ট মেসেজ সবার জন্য। যুবকরা শোনো, বোনেরা শোনেন, মায়েরা শোনেন, জীবনে যাই করেন আর তাই করেন, কখনো কোনো ভুল ব্যক্তির মায়ায় অতিরিক্ত লেভেলে পড়া যাবে না। কারণ মানুষ যখন দুনিয়ার মায়ায় পড়ে তখন সে আখিরাতকে ভুলে যায়, আর মানুষ যখন ভুল মানুষের মায়ায় পড়ে তখন সে তার ব্যক্তিত্ব এবং অস্তিত্ব দুটোই ভুলে যায়। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি জীবনকে জান্নাত বানাবা না জাহান্নাম বানাবা, সিদ্ধান্ত তোমার। আজ থেকে কখনো কাউকে অতিরিক্ত লেভেলে মায়া করা যাবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন।